আল্লাহু আকবার। তাবিজ তো জীবনে বহু রকম দেখলাম, কিন্তু তাবিজের মাঝখানে এরকম কাটা, এটা আমার জীবনে প্রথম। এটা শিরকে খফি তাবিজ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এইটা হচ্ছে সুইর আগা বা সুই ভাঙ্গা তাবিজের ভেতরে দেওয়া। তো সমস্যা একরকম, জাদু আর এক রকম। আচ্ছা, তো যেটা বলার জন্য আমি ভিডিওটা করতেছি তা হচ্ছে যে এ হচ্ছে ভণ্ড কবিরাজের কাজ। জিন টিন কাছে কিছুই নেই, কিন্তু এই যে তাবিজ, এর মাধ্যমে আরও মানুষ অসুস্থ হয়ে যাবে, সেই তাবিজে দেওয়া। কিন্তু তাবিজের মাঝখান দিয়ে যে কাটা, এটা ওই কবিরাজই বলতে পারবে কেন কাটেছে, কিন্তু নিশ্চিত শিরকি কাজ। এই তাবিজ নেওয়া, এরকম কবিরাজের কাছে যাওয়া কুফুরি কাজ, গেলে ইমান চলে যাবে। তাবিজ ওই আটটা আছে, মোটাটা কাটো, যে পিছনে মোটা ঝুলানো রয়েছে, হ্যাঁ, ওটাও কাটো, দেখো ওর ভিতরে কী আছে। ধরনের জাদুর তাবিজ। আচ্ছা, আর তাবিজ নাই তো? আর কাছে তো নেই, ঘরে টরে আরও আছে, নিয়ে আসো ঘরের থেকে নিয়ে আসো। বেশ, পলিথিনের ভিতরে যে মাটি কাঠ, এগুলো তাবিজ এই মাটি আর কাঠ কোন জায়গাতে দিছে? আচ্ছা থাক, নাম নেওয়ার দরকার নেই, আমরা কারোর নাম নিই না এখানে। আমরা শুধু দেখাই যে এগুলো মানুষের কোনো কল্যাণে আসে না, অবশ্য অকল্যাণ ডেকে নিয়ে আসে। তো এগুলো না করে, এটা তো আসলে মানসিক সমস্যা হয়ে গেছে, চিন্তার থেকে, বদনজর থেকে। কিন্তু এটা কবিরাজরা দিছে জেনে সমস্যা, অমুক তমুক করে টাকা এমনি হালাল করে না খেয়ে হারাম করে খাইয়ে লাভ আছে। আচ্ছা যাও, এগুলো আপনারা দেখালাম যে আসলে আমি এই সুই তাবিজ, এটা এক ধরনের জাদু। এটা আরও রোগীরা অসুস্থ বানাবে, এটাও অসুস্থ বানাবে। এটা স্পষ্ট শিরকি তাবিজ, যেগুলো সংখ্যা লেখা থাকে, এই সংখ্যা কবিরাজ ছাড়া কেউ জানে না। এটা আরবির একটা সংখ্যা, মানুষ এটাকে মনে করে কোরআন, যার কারণে এই সমস্ত তাবিজ নেয় এবং অসুস্থ হয়ে যায়, আরও অসুস্থ হয়ে যাবে।